Hello everyone, welcome to Talanta Chemistry class. আজকে আমরা ক্লাস 12 এর যে গ্রুপ 17 রয়েছে অর্থাৎ হ্যালোজেন যে গ্রুপটা তার ইন ডিটেলস এনসিইআরটি বইটা ফলো করে আমরা দেখে নেব যেটা ওয়েস্ট বেঙ্গল বোর্ডে আছে সিলেবাসে এবং জেইই তো এবং নিটে তো আছেই, তো সবটাই এই লেকচারের থ্রু দিয়ে আমরা কভার আপ করে নিতে পারবো। সো দিস ইজ I think that I have to deliver the entire group 17 in more than one lectures because this is a bit lengthy. তো সেই জন্য এটা কয়েকটা লেকচারে ভেঙে আমি করব। সো দিস ইজ লেকচার 1 অফ গ্রুপ 17। এর পরের লেকচারগুলো তোরা পেয়ে যাবি কিছুদিনের মধ্যেই রেগুলার ওয়েতে। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখিস, তোদের কাছে আপডেট চলে আসবে। তো স্টার্ট করা যাক আজকের আলোচনায়। প্রথমে আমরা দেখে নেবো যে অর্ডার অফ ডিসকাভারি, এই এলিমেন্টগুলো আবিষ্কার কোনটা আগে হয়েছে। সবচেয়ে আগে হয়েছে F2, তারপর Br2, তারপর I2, দেন Cl2। নেক্সট হচ্ছে প্রপার্টিজ অফ স্টেবল গ্রুপ 17 এলিমেন্টস। যে গ্রুপ 17 এর মৌলগুলো স্টেবল হয়, সুস্থিত, তাদের প্রপার্টি কিরকম হয় না ফ্লুরিন পেল ইয়েলো গ্যাস আর এটা নিউট্রাল অক্সাইড তৈরি করে। ক্লোরিন যেটা সেটা পেল গ্রিন গ্যাস, এরা অ্যাসিডিক অক্সাইড তৈরি করে। ব্রোমিন যেটা অয়েলি রেড ব্রাউন লিকুইড, সেটাও অ্যাসিডিক অক্সাইড ফর্ম করে। আর আয়োডিন লাস্টারাস ভায়োলেট ব্ল্যাক সলিড, এরাও অ্যাসিডিক অক্সাইড তৈরি করে। তো ক্লোরিন ব্রোমিন আয়োডিনটাকে ইন রিয়েলিটি কিরকম দেখতে হয়, বা ব্রোমিনকে যখন সলিডিফাই করা হয় খুব লো টেম্পারেচারে লাইক লিকুইড নাইট্রোজেনের মধ্যে রেখে, দেন হোয়াট উইল বি ইটস টেক্সচারাস আউটলুক, তো সেটা আমরা একটা শর্ট ভিডিও থ্রু দিয়ে দেখে নেব। ক্লোরিন ব্রোমিন আয়োডিনের কালার নর্মাল এসসিপিতে কি হয়, সো ইউ উইল গেট অ্যান অ্যাবসলিউট আইডিয়া। তো এই ভিডিওটা দেখে নে, তারপর আমরা আবার এই আলোচনার মধ্যে ফিরবো। Let's take a look at the halogens. Here we have chlorine, bromine, and iodine. Are the halogens polar or nonpolar? Chlorine, as you can see, is a yellowish gas. Bromine is a liquid at room temperature, but you can see from the brownish gas that it has a very high vapor pressure. Iodine is a solid at room temperature, but you can see from the purple vapor that it also has a high vapor pressure. Iodine also sublimes. It goes straight from solid to gas. Let's do something fun with the bromine. I can submerge this in liquid nitrogen and freeze the bromine. You can see the color in the glass getting paler and paler. Now I've frozen the bromine. If I let it sit, it will warm up and melt and then reboil. এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে কিছু ইনফরমেশনস, যেমন ফ্লোরিন অ্যান্ড ক্লোরিন আর ফেয়ারলি অ্যাবান্ডান্ট ওয়াইল ব্রোমিন অ্যান্ড আয়োডিন লেস সো। মানে ফ্লোরিন আর ক্লোরিনটাকে অনেক পরিমাণে পাওয়া যায় নেচারে, কিন্তু ব্রোমিন আয়োডিনকে কম অ্যামাউন্টে পাওয়া যায়। ফ্লোরিন ইজ প্রেজেন্ট মেনলি অ্যাজ ইনসলেবল ফ্লোরাইডস।
তো ফ্লোরিনটা মূলত ইনসলেবল ফ্লোরাইড হিসেবে থাকে, অদ্রাব্য ফ্লোরাইড, যেমন ফ্লুওস্পার তার ফর্মুলা CF2, বা ক্রায়োলাইট তার ফর্মুলা Na3AlF6, অ্যান্ড ফ্লুরোঅ্যাপেটাইট যার ফর্মুলা 3Ca3PO4 2.CaF2। এই সমস্ত ফর্মুলাগুলো ইম্পর্টেন্ট ফর কম্পিটিটিভ অ্যাসপেক্ট। ডিরেক্ট তোকে জানতে চায় যে ফর্মুলা অফ ফ্লুওস্পারিস বলে 4টে অপশন দিয়ে দেবে। তো যা যা ইনফরমেশন এখানে দেওয়া থাকবে সবগুলো নোট করে নিবি এবং বারবার ভিডিওটা দেখতে থাকবি, তাহলে গ্রুপ 17 থেকে কম্পিটিটিভে যা আসবে বা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের কোয়েশ্চেনেও যা আসবে, ইউ ক্যান আনসার 100%. And small quantities are present in soil, river water plants, and bones and teeth of animals. কোথায় কোথায় পাওয়া যায় ফ্লোরাইড সেগুলো আমরা জানলাম। ন্যাচারাল সোর্স, সি ওয়াটার কন্টেন্স ক্লোরাইডস, সমুদ্রের জলে ক্লোরাইড থাকে, ব্রোমাইডস অ্যান্ড আয়োডাইডস অফ সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম অ্যান্ড ক্যালসিয়াম, বাট ইজ মেনলি সোডিয়াম ক্লোরাইড সলিউশন। কিন্তু মানে এই সবগুলো মানে পটাশিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম সবারই ক্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইড থাকে, কিন্তু ম্যাক্সিমাম থাকে হচ্ছে সোডিয়াম ক্লোরাইড মানে সি ওয়াটারে। কত পার্সেন্ট? 2.5% by mass. The deposits of dried up seas contain these compounds, sodium chloride and carnallite, তার ফর্মুলাটা হচ্ছে এটা Kc.MgCl2.6H2O। এই ফর্মুলাগুলো খেয়াল রাখবি। এটা একটা KcMgCl2 6H2O. This is an example of double salt. Certain forms of marine life contain iodine in their system. কিছু কিছু জায়গার সামুদ্রিক যে পরিবেশ সেখানে আয়োডিন থাকে। তো এই জায়গাগুলো ইনফরমেশন বলে দেওয়া আছে। এখান থেকে ডিরেক্ট ইনফরমেটিভ কোয়েশ্চেন অনেকগুলোই আসতে পারে, সবকটা ইনফরমেশন ভালোভাবে খেয়াল রাখবি। নেক্সট, এদের যে ট্রেন্ডটা গ্রুপ 17-এর ডাউন দ্য গ্রুপ ট্রেন্ড, প্রথমে হচ্ছে কোভ্যালেন্ট রেডিয়াস মানে সমযোজী ব্যাসার্ধ ডাউন দ্য গ্রুপ ইনক্রিজ করে, বৃদ্ধি পায়, মানে গ্রুপের ওপর থেকে নিচে গেলে বাড়ে। আয়নাইজেশন এনথ্যালপি, আয়নীকরণ বিভব ডাউন দ্য গ্রুপ মানে গ্রুপের ওপর থেকে নিচে গেলে ডিক্রিজ করে, কমে। ইলেকট্রোনেগেটিভিটি সেটাও ডাউন দ্য গ্রুপ কমে যায় ওপর থেকে নিচে গেলে। আর মেল্টিং পয়েন্ট অ্যান্ড বয়েলিং পয়েন্ট সেটা ডাউন দ্য গ্রুপ ইনক্রিজ করে, যত মলিকুলার ওয়েট বাড়ে ভ্যান ডার ওয়াল অ্যাট্রাক্টিং ফোর্স বাড়ে, বেড়ে যায়। আর বন্ড এনার্জির অর্ডারটা এইটা হয়, মানে Cl2 গ্রেটার দেন Br2 গ্রেটার দেন F2 গ্রেটার দেন I2, এইটা হয়ে যায় এদের বন্ড এনার্জির অর্ডার। এই জায়গাটা একটু খেয়াল রাখবি তোরা। এই প্রত্যেকটা ইম্পর্টেন্ট ইনফরমেশন এখানে লজিকও বলা আছে, সেগুলো সমস্ত খেয়াল রাখবি। F2 has smaller bond energy due to large electron repulsion among the lone pairs in the F2 molecules due to its small atomic size. মানে FF বন্ড যখন হয় তখন তাদের মধ্যে লোন পেয়ার রিপালশনটা খুব সিভিয়ার হয়, কারণ ওখানে বন্ডটা মানে বন্ড লেংথ খুব ছোট, দুটো এফ এর মধ্যে ডিস্টেন্স খুব কম। এছাড়াও আর একটা কারণ আছে, এই অন্য যে কোনো হ্যালোজেনে মানে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিনে এখানে কিন্তু একটা এরকম এই পি পাই ডি পাই ব্যাক বন্ড হতে পারবে, কারণ এফ বাদ দিয়ে বাকি হ্যালোজেনগুলোর ভ্যাকেন্ট ডি আছে, আর এদের যে লোন পেয়ার গুলো পি অরবিটালে আছে তারা ডোনেটেড হলে একটা ডাবল বন্ড ক্যারেক্টার তৈরি করছে পি পাই ডি পাই ব্যাক বন্ডের জন্য। কিন্তু দেখ এফ এর কোনো ভ্যাকেন্ট অরবিটাল নেই, তো সেটা না থাকায় এফ এর কোনো ওরম ডাবল বন্ড ব্যাক বন্ড হতে পারবে না, কোনো পাই বন্ড ডাবল বন্ড তৈরি করতে পারবে না। তো F2টা এফ বন্ডটা 100% সিঙ্গেল বন্ড ক্যারেক্টার থাকে, কিন্তু বাকিগুলো ডাবল বন্ড ক্যারেক্টার আসে, সেই কারণে F2-র বন্ড এনার্জিটা কিন্তু অ্যাবনর্মালি স্মল হয়ে যায়, যদিও বন্ড এনার্জি সাইজ যত ছোট জেনারেলি বেশি হওয়ার কথা। Next বলছে all halogens are colored due to absorption of radiations in visible region which results in excitation of outer electron to higher energy level. এটা আমার অলরেডি একটা ভিডিও দেওয়া আছে যে হ্যালোজেনের কালার কি কারণে আসছে তার ডিটেলিং এ, তোরা দেখে নিবি সেই ভিডিওটা। নেক্সট বলছে F2 and Cl2 react with water, ফ্লোরিন ক্লোরিনের সঙ্গে জলের বিক্রিয়া হয়। Br2 and I2 are sparingly soluble in water, মানে স্বল্প পরিমাণে দ্রাব্য Br2 আর I2, but soluble in organic solvents such as chloroform, CCl4, CS2 etc. কিন্তু এরা chloroform, CCl4, CS2 তে ভালোভাবে দ্রাব্য হয়। Oxidation states and trends in chemical reactivity, তো
এটা all halogens exhibit -1 oxidation state, stable oxidation state যে কোনো হ্যালোজেনেরই -1, Cl Br আর I এছাড়াও কি কি অক্সিডেশন স্টেট দেখায় না +1 +3 +5 and +7। নেক্সট বলছে all the halogens are highly reactive and react with metals and non-metals to form halides, মানে হ্যালোজেন গুলো হাইলি রিঅ্যাক্টিভ হয়, মেটাল নন মেটাল দুজনের সাথেই রিঅ্যাকশন করে হ্যালাইড তৈরি করে। নেক্সট বলছে হায়ার অক্সিডেশন স্টেট অফ Cl Br and I are due to mainly when the halogens are in combination with the small and highly electronegative fluorine and oxygen atom, মানে কোথায় কোথায় এরা মানে হায়ার অক্সিডেশন স্টেট ক্লোরিন ব্রোমিন আয়োডিন কোথায় দেখায় না ইন্টার হ্যালোজেনে দেখায়, অক্সাইডসে দেখায় আর অক্সি অ্যাসিডসে দেখায়। সব জায়গায় ক্লোরিন ব্রোমিন আয়োডিন কিন্তু হায়ার অক্সিডেশন স্টেট শো করে না, নর্মালি -1ই দেখায়, কিন্তু এই তিনটে টাইপের কম্পাউন্ড ইন্টার হ্যালোজেন এদের অক্সাইডস আর অক্সি অ্যাসিডস, এখানে ক্লোরিন ব্রোমিন আয়োডিনের অক্সিডেশন স্টেট পজিটিভ হয় এবং হাই হয়। এবার রিঅ্যাকশন কিরকম দেখ, F2 plus 2x minus gives 2F minus plus x2, এখানে x কি কি হতে পারে না Cl Br I, তারপর Cl2 plus 2x minus gives 2Cl minus plus x2, x হতে পারে Br আর I, আর Br2 plus 2I minus gives 2Br minus plus I2। তার মানে যেটা মোর ইলেকট্রোনেগেটিভ থাকছে সেটা কিন্তু মানে রিঅ্যাকশন করে তার করসপন্ডিং অ্যানায়নে কনভার্ট হয়ে যাচ্ছে, কারণ সেই ইলেকট্রনটা টেক আপ করবে করে F মাইনাসে কনভার্ট হয়ে যাবে, আর এটা 2x মাইনাস এই ইলেকট্রনটা রিলিজ করে নিউট্রাল হয়ে x2। এবার যখন আর x গুলো এই দিকটা যেটা থাকবে তার থেকে এই x যেগুলো থাকবে তার ইলেকট্রোনেগেটিভিটি কম হয়। নেক্সট এটা বলা আছে হাই ইলেকট্রন অ্যাফিনিটি ইজ দ্য রিজন ফর দ্য স্ট্রং অক্সিডাইজিং নেচার অফ হ্যালোজেন্স, মানে এদের ইলেকট্রন অ্যাফিনিটি যেহেতু খুব বেশি তাই এদের অক্সিডাইজিং ক্ষমতা, জারণ ক্ষমতা খুব বেশি হয়। F2 is the strongest oxidizing halogen and it oxidizes other X minus ions in solution or even in solid phase. F2 oxidizes water to O2 while Cl2 and Br2 react with water to form hydrochloric and hydrohalic and hypohalous acid। এই রিঅ্যাকশন গুলো খেয়াল রাখবি, 2F2 gaseous plus 2H2O liquid করলে 4H plus aqueous plus 4F minus aqueous আর O2 gaseous এইটা তৈরি হয়। কিন্তু যদি এই X2 gaseous plus H2O লিকুইড এটা থাকে এবং ওটা যদি Cl2 বা Br2 হয়, এখানে X টা বলে দেওয়া আছে Cl বা Br, তখন কিন্তু প্রোডাক্ট HX aqueous হচ্ছে প্লাস HOX হয়ে যাচ্ছে, মানে হাইপোহ্যালাস অ্যাসিড। এবার এইটা হচ্ছে হাইপোহ্যালাস অ্যাসিড আর এটা HX, আর I2 এর সঙ্গে ওয়াটারের রিঅ্যাকশনে এটা একটা নন স্পন্টানিয়াস রিঅ্যাকশন, I2 এর সঙ্গে ওয়াটারটা, ওটা নর্মালি মানে বাইরে থেকে এনার্জাইজ না করলে হয় না, কিন্তু রিভার্স রিঅ্যাকশন 4I মাইনাস সেটা 4H প্লাস প্লাস O2 এটা রিঅ্যাকশন করে 2I2 প্লাস 2H2O তৈরি করে। তাহলে ওয়াটারের সঙ্গে হ্যালোজেন গুলো কি কি প্রোডাক্ট দিচ্ছে এটা কিন্তু খেয়াল রাখতে হচ্ছে, এখান থেকেও এমসিকিউ পড়ে। এবার বলছে যে কন্ট্রাস্ট ইন দ্য কেমিস্ট্রি অফ F2 অ্যান্ড আদার হ্যালোজেন্স, তো এই হ্যালোজেন যেটা মানে F2 টাকে বলা হয় সুপার হ্যালোজেন, F2 টাকে সুপার হ্যালোজেন বলে, মানে এর যে প্রপার্টি সেটা ক্লোরিন ব্রোমিন আয়োডিনের থেকে আলাদা হয়, তো সেই জন্য তো কেন বলা হয়, একটা বলছে ডিউ টু ইটস স্মল সাইজ, মানে সাইজ খুব স্মল এফ এর, হাইয়েস্ট ইলেকট্রন নেগেটিভিটি, লো এফ বন্ড এনার্জি অ্যান্ড নন অ্যাভেলেবিলিটি অফ ডি অরবিটালস, এইগুলোর কারণে এর বিহেভিয়ারটা বাকি Cl Br I এর থেকে ডিফারেন্ট হয়, তো সেই জন্য এদেরকে বলা হয় সুপার হ্যালোজেন। আর ইট ফর্মস অনলি ওয়ান অক্সো অ্যাসিড while আদার হ্যালোজেন্স ফর্ম মেনি, মানে এরা শুধুমাত্র একটাই অক্সো অ্যাসিড তৈরি করতে পারে কিন্তু অন্যরা অনেকগুলো তৈরি করে। আর HF ইজ লিকুইড, HFটা লিকুইড, কিন্তু বাকিগুলো HCl HBr HI এরা গ্যাসিয়াস হয়। F minus has maximum hydration enthalpy and fluorides have a high lattice enthalpy due to its small charge density of F minus ion। তো এই পয়েন্টগুলো খেয়াল রাখবি। আর এদের এই যে ল্যাটিস এনার্জির ভ্যালুটা মোটামুটি বলে দেওয়া আছে যে NF টার দেখ ল্যাটিস এনার্জি হাইয়েস্ট
তো তারপর NaCl, তারপর NaBr, তারপর NaI। ল্যাটিস এনার্জি যেটা, ল্যাটিস এনার্জি ইজ প্রপোর্শনাল টু Q1 Q2 ওভার আর। Q1 হচ্ছে চার্জ অফ ক্যাটায়ন, Q2 হচ্ছে চার্জ অফ অ্যানায়ন। তো সেখানে তো সবগুলোই, এটাও +1 -1, Q1 Q2 সেম হয়ে যাচ্ছে। তাহলে এখানে ডিটারমিনিং ফ্যাক্টর হয়ে যাচ্ছে আর, যার বন্ড লেংথ যত কম তার আর তত কম, তার ল্যাটিস এনার্জি তত বেশি। তো সেই জন্যই দেখ NaF টার ল্যাটিস এনার্জি হাইয়েস্ট হচ্ছে আর NaI টার লোয়েস্ট হচ্ছে। আর তারপর হচ্ছে বন্ড এনার্জি ইন HX, এইগুলো সমস্ত MCQ পড়ে। HF টা সবচেয়ে বেশি, এখানে সাইজ ম্যাচিং ফ্যাক্টরটা দিয়ে ভাববি যত বা তুই এভাবেও ভাবতে পারিস, যত বন্ডটা স্মল হয় তত বন্ডটা স্ট্রং হয়, আর যত বন্ড লঙ্গার তত বন্ড উইকার। সেই জন্য বন্ড এনার্জির অর্ডারটা এটা হচ্ছে অ্যাসিডিটি অফ HX বন্ড। এখানে যত উইক বন্ড তত কুইক H+ বেরোবে, তত মোর অ্যাসিডিক হবে। তো সেই জন্য এইটা অর্ডার হয়ে গেল অ্যাসিডিটির। বেসিসিটি অফ X মাইনাস, হ্যালাইড গুলোর বেসিসিটির অর্ডার F-, Cl-, Br-, I-। তো এখানে নেগেটিভ চার্জ ডোনেশনের টেন্ডেন্সি তোকে দেখতে হবে। তো যেখানে ইলেকট্রনের চার্জ ডেন্সিটিটা ম্যাক্সিমাম তার বেসিসিটি হাইয়েস্ট হবে। তো F এর সাইজ ম্যাক্সিমাম বলে ওর ডেন্সিটি ম্যাক্সিমাম, ওর ডোনেশনের টেন্ডেন্সি ম্যাক্সিমাম, তাই F- টা হাইয়েস্ট বেসিক আর I- টা লোয়েস্ট বেসিক। আর F2 being a strong oxidizing agent often brings out a higher oxidation state in a metal than other halogens, especially with 4D and 5D metals. এটাও খেয়াল রাখবি। সালফার ইজিলি ফর্মস SF6 বাট হাইয়েস্ট ডাইক্লোরাইড ইজ SCl2। SF6 তৈরি হয় কিন্তু SCl2 বেশি কিছু তৈরি হতে পারে না, কারণ সাইজটা ম্যাটার করে যায়, Cl এর সাইজটা অনেক বড়। নেক্সট বলছে ফ্লোরিন কম্পাউন্ডস টেন্ড টু বি মোর থার্মোডাইনামিক্যালি স্টেবল অ্যান্ড কেমিক্যালি আনরিঅ্যাক্টিভ দ্যান দ্য প্যারালাল ক্লোরিন কম্পাউন্ডস। তো ফ্লোরিন কম্পাউন্ডগুলোর স্টেবিলিটি বেশি, তাই তার রিঅ্যাক্টিভিটি কম। আর reactivity towards oxygen. Halogens form many oxides with oxygen, but most of them are unstable. Fluorine forms two oxides, OF2 and O2F2. এগুলো খেয়াল রাখবি। However, only OF2 is thermally stable at 298 Kelvin. Every information is very important. These oxides are essentially oxygen fluorides because of their higher electronegativity of fluorine than oxygen. Both are strong fluorinating agents. O2F2 oxidizes plutonium to PuF6, মানে Pu plus O2F2 দিলে what we get PuF6। এগুলো খেয়াল রাখবি MCQ এর জন্য। and the reaction is used in removing plutonium as PuF6 from spent nuclear fuel। এই নিউক্লিয়ার ফুয়েল থেকে প্লুটোনিয়ামকে রিমুভ করার কাজে PuF6 হিসেবে O2F2 টা ইউজ করা হয়। তো আজকে আমাদের যে প্রথম লেকচারটা হ্যালোজেন সিরিজের সেটা এই অবধি রাখলাম। তো আবার নেক্সট লেকচারে আমরা খানিকটা পার্ট এই গ্রুপ 17 এর কভার আপ করবো। এই জায়গাটা মূলত যেটা